আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে তোমাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বাংলা প্রথম পত্রে কবিতার ছন্দগুলো কিভাবে মনে রাখবে টেকনিকের মাধ্যমে আজকে বুঝিয়ে দিব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো সম্পূর্ণ দেখলে আশা করি কবিতার ছন্দগুলো তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে। তো আর দেরি না করে আজকে টপিকের মূল আলোচনায় চলে যাচ্ছি। এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের বাংলা প্রথম পত্রের মোট কবিতা 12টি আছে। এর মধ্যে মাত্রাবৃত্ত ছন্দের 4টি কবিতা, গদ্য ছন্দের কবিতা 4টি এবং অক্ষরবৃত্ত ছন্দের কবিতা 4টি। তো আজকের ভিডিওটিতে তোমাদের মাত্রাবৃত্ত ছন্দের যে 4টা কবিতা আছে ওই 4টা কবিতা নিয়ে আলোচনা করব। তোমাদের মাত্রাবৃত্ত ছন্দে যেই 4টি কবিতা আছে ওই 4টি কবিতার টেকনিকের মাধ্যমে কিভাবে মনে রাখতে পারবে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। মাত্রাবৃত্ত ছন্দে যে 4টি কবিতা ছিল ওই 4টি কবিতা এখানে তুলে ধরলাম। প্রথম হলো সোনার তরী, তারপরে হলো বিদ্রোহী, তারপরে প্রতিদান এবং সর্বশেষ হলো 18 বছর বয়স। এই 4টি কবিতা মাত্রাবৃত্ত ছন্দের কবিতা। এখন এই 4টি কবিতা কিভাবে মনে রাখবা এর 2টি উপায় আমি তোমাদেরকে দেখাবো। মাত্রাবৃত্ত ছন্দ কবিতা মনে রাখার 2টি উপায়ের প্রথম উপায়টি হলো সোনার তরীতে বিদ্রোহীর প্রতিদান 18 মাত্র। সোনার তরীতে আমরা কি বুঝি? সোনার তরী। বিদ্রোহীতে বিদ্রোহীর, প্রতিদানতে বুঝি আমরা প্রতিদান কবিতা, 18তে বুঝি 18 বছর বয়স এবং মাত্রাতে বুঝি মাত্রাবৃত্ত ছন্দ। এই টেকনিকের মাধ্যমে তোমরা মাত্রাবৃত্ত ছন্দের কবিতাগুলো মনে রাখতে পারো। এটি হলো আমাদের প্রথম টেকনিক। এখন আমরা তোমাদেরকে দেখাবো দ্বিতীয় উপায়ের মাধ্যমে কিভাবে মাত্রাবৃত্ত ছন্দের কবিতা মনে রাখতে পারবে। এখন তোমাদের দ্বিতীয় উপায়টি বলবো। দ্বিতীয় উপায়টি হলো আসো মা প্রবি। এই টেকনিক দিয়ে তোমরা আসো মা প্রবি অর্থাৎ প্রবি নামের একটি মেয়েকে কাছে আসার জন্য হয়েছে, এই বাক্যটি মুখস্থ করে নিবে। এখানে আতে বোঝানো হয়েছে 18 বছর বয়স। সহকারে শুরুতে হলো সোনার তরী, ময়খায় মাতে হলো মাত্রাবৃত্ত, প্রতে হলো প্রতিদান, বর্ষকাল বিতে হলো বিদ্রোহী। আশা করি তোমরা এই 2টি টেকনিক মনে রাখতে পারবা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং তোমাদের বন্ধু বান্ধবদেরও ভিডিওটি শেয়ার করে দিতে পারো। এবং পরবর্তী ভিডিওতে আমরা অক্ষরবৃত্ত ছন্দে যে 4টি কবিতা আছে ওই 4টি কবিতা নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।